নদীর পাড়েতে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের এক কোণেতে দুই স্বামী স্ত্রী বাস করত। ওদের সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দিন একই রকম বাজনা বেজেই থাকতো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আমি তো তোমার চাকর, ব্যাস বলে দিলেই হয়ে যাবে। সারা দিনটা কষ্ট করছি আর তুমি কি না খাচ্ছ তাচ্ছ ঘুরে বেড়াচ্ছ। বলি কোনো কাজকর্ম আছে? এমন করে বলছো যেমন মনে হচ্ছে টাকাটা তুমিই কামাও। তাদের বাড়িটা একটা ছোট্ট কুঁড়ের মধ্যে ছিল, আর বাড়ির পাশেই ছিল একটা শাওড়া গাছ। এইখানে থাকতো লালু ভূত। ওহ বাবারে বাবা, প্রতিদিন সে একই বাজনা, দূর আর ভালো লাগে না। মনে করলাম একটু শান্তিতে ঘুমাবো, না শুধু সব সময় চেং 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 লেগেই আছে। এর থেকে বরঞ্চ জঙ্গলে চলে যাই, বাকি জীবনটা জঙ্গলি হয়ে কাটিয়ে দেব। বাই বাই বন্ধুরা, সবাইকে বলে দিও যে লল্লু গেছে বনবাসে। তারপর লালু জঙ্গলে চলে যায়। ওইখানের আকাশ বাতাস দেখে লালুর মন প্রাণ একেবারে জুড়িয়ে নেয়। আহারে কি শান্তি, কি সুন্দর। বনবাসী হয়ে জীবনটা এবার খুব আনন্দ পেলাম রে। কত ফুল, কত পাখি, শুধু করে লুল্লুর মতো ডাকা ডাকি। কিছুক্ষণ পরে কয়েকগুলো লোক জঙ্গলে এসে অনেক হাল্লাগুল্লা চেঁচামেচি করতে লাগে। এরা আবার কারা? তারপর লালু গাছ থেকে চুপি চুপি ওদের কথাগুলো শুনতে থাকে। এই তাড়াতাড়ি শুরু কর, সকাল হবার আগে আমাদেরকে পুরো জঙ্গলটাই কেটে নিতে হবে। হ্যাঁ ঠিক বলছো। এ মা, এখানেও সে একই কাণ্ড। ভগবান আমার জন্য কোথাও একটু শান্তি রাখেনি গো। কিন্তু বনের এইসব ক্ষতি দেখে আর চুপ করে বসে থাকতে পারি না যে, কিছু একটা উপায় করতেই হবে। কিন্তু কি উপায় করব? আইডিয়া, দাঁড়া বাবা ধনেরা, এবার দেখবি কত ধানে কত রাইস। মাই ডিয়ার লল্লু ইজ কামিং হিয়ার। এ কি গো খুড়ো, তুমি যে পুরো গাছটাই কেটে দেবে? কে কে? মনে হচ্ছে কেউ যেন আওয়াজ দিল। আরে কেউ নয়, তাড়াতাড়ি কেটে ফেল। যেমনি গাছটা কাটতে যায় তেমনি ওইখানে ওদের কাছে লালু ভূত হাজির হয়ে যায়। লালুকে দেখে দুইজন দুজনের মুখের দিকে তাকায়। কে তুই? বেশি চালাকি দেখাস না, চুপচাপ এখান থেকে চলে যা। না কাকু, আমি হলাম লল্লু ভূত। ও তোমরা গাছ কাটছো বুঝি? আরে এত পরিশ্রম করে লাভ নেই, তোমরা আমার সঙ্গে চলো। আমি তোমাদেরকে একটা সোনার গাছ দেখাবো, যাতে সারা বছর আর তোমাদেরকে কোনো পরিশ্রম করতে হবে না। দেখো এবার তোমাদের ব্যাপার তোমরা বুঝে, আমার বলবার কাজ আমি বলে দিলাম। সত্যি বলছিস তো? নইলে অনেক মার পড়বে। আরে এসো না আমার সঙ্গে। হ্যাঁ কেলটু ভাই, মনে হচ্ছে কথাটা ঠিকই বলছে। তারপর কেলটু আর পল্টু ওরা দুইজন লালুর সাথে সোনার গাছের খোঁজে বেরোয়। এই দেখো বাবা ধনেরা, সোনার গাছ। আরে এ কি? এ তো সত্যি সোনার গাছ। আরে তাড়াতাড়ি গাছটা কেটে ফেল, এবার আমাদেরকে বড় লোক হতে কেউ আটকাতে পারবে না। লোকগুলো গাছটা দেখেই লোভে পড়ে যায়। যেমনি ওরা গাছটা কাটবার জন্য এগিয়ে যায়, যা যা, এবার হবে আসল মজা। যা, প্রথমে তুই গিয়ে গাছটা কেটে নে। হ্যাঁ ঠিক আছে। কেলটু সোনার গাছটা কাটবার জন্য অনেক আনন্দিত ছিল।
এবং ও গাছটা কাটতে চলে যায়। একটা গাছ কাটতে এত দেরি? তারপর পল্টু যায়। ও যেমনি গাছটায় কুড়ার মারে সেমনি কুড়ারের দিশা হারিয়ে যায় আর ও নিজেই মার খেতে লাগে। ও বাবা, এ কি হচ্ছে কেলটু? অমরটা আমার গেল রে। ওরা তাড়াতাড়ি উঠে কোনো রকম পালাতে লাগে। হ্যাঁ, পালাচ্ছিস কথা? দেখো এবার আমাদেরকে ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে, তো প্রমিস কর যে আজ থেকে আর কোনোদিন গাছ কাটবো না, বরং আরো দুটো করে গাছ লাগাবো। হ্যাঁ লাগাবো। হ্যাঁ, যা এবার পালা এখান থেকে। আবার যদি দেখতে পাই তাহলে একেবারে মেরে ট্যাঙ্ক খোড়া করে দেব। তারপর কেলটু আর পল্টু ওরা দুজন ওইখান থেকে ভয়ে ছুটে পালিয়ে যায়। তো বন্ধুগণ, গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন গল্পের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।